নেত্রকোনা পৌরসভাকে ঘিরে রেখেছে মগরা নদী। তবে দখল, দূষণ আর ময়লার কবলে প্রাণ হারাচ্ছে শহরের প্রাণ হিসেবে পরিচিত এই নদী। নেত্রকোনা পৌরসভায় দিন দিন বাড়ছে মানুষের বসতি। শহরের আবর্জনা ফেলার জন্য বাহির চাপড়া এলাকায় ৩.৫ একর জায়গায় ৬,৮৩,০০,০০০ টাকা ব্যয়ে স্যানিটারি ল্যান্ডফিল্ডের অবকাঠামো নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। ২০২৪ সালে এর উদ্বোধন করেন তৎকালীন পৌর মেয়র। এরপর ১ বছর পার হলেও এখনও আলোর মুখ দেখেনি বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প। ল্যান্ডিং স্টেশনটা এটা কোনো কাজ হচ্ছে না, অকেজ অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত টন বর্জ্য নেত্রকোনা রাস্তার আশেপাশে ফেলা হচ্ছে। বিষ আছে আমাদের মার্কেট থেকে কিনে নিয়ে এসে বাসার সামনে, এটা যদি আধা ঘন্টা থাকে, বিষের মধ্যে একটা পলিথিন দিয়ে দিই, ওই পলিথিন দেওয়া ভরতে আধা ঘন্টা সময় লাগে, মনে হয় যে আধা কেজি হয়ে যাবে মাছি। ময়লা আবর্জনা পড়ে আছে, মাছিরা যে উঠতেছে, আপনার ধোয়া যাচ্ছে রুমের ভিতরে, মানুষ এটা শ্বাসকষ্টে ভুগতেছে। রাস্তার মাঝে ডাইলে জায়গা ময়লাটা ওইখানে দেখা যায় এই পচা মেডিকেলের ময়লা থাকে, এই আরো নারী বুড়ি থাকে, অনেক সময় দেখা যায় গরু মারা ফেলায় থেকে যায়। ল্যান্ডফিলটিতে ময়লা আবর্জনা প্রক্রিয়াজাতকরণের জন্য যন্ত্রপাতি স্থাপনের কথা থাকলেও তার কিছুই হয়নি। শুধু কোটি টাকায় নির্মিত ভবন রয়েছে, যার ভিতরে বাহিরে ফেলা হচ্ছে মেডিকেল থেকে শুরু করে দৈনন্দিন সকল প্রকার বজ্র। এই বজ্র পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এছাড়া তীব্র দুর্গন্ধ তো আছেই। এর প্রভাবে একদিকে যেমন জনস্বাস্থ্য ও প্রকৃতি হুমকির মুখে পড়েছে, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও দেখা দিয়েছে বিপত্তি। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ক্ষতির মুখে পড়েছে এলাকার জমি বেচা কিনা। আমি ফাউন্ডেশন দিয়ে বাসা করছি, আমি বাসা করে বাসা ভাড়া দিতে পারতেছি না। কারণ কি, এই পৌরসভার যে লোকজন, নাম আর বলবো না, লোকজন যে কাজটা যে একটা আবাসিক এলাকার ভিতরে এটা করা উচিত ছিল। বর্ষাকাল আসলে ১ হাঁটু পানি জমে যায়, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে নাই। ওই ময়লাগুলা যখন ময়লা ধোয়া পানি যখন নামে রাস্তায়, সেটিতে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়। আর এমনিতে রোগশোক আছে, ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন ধরনের রোগশোকে ভুগে মানুষ। আগে যদি জানতাম এই জায়গার পরিবেশ পরিস্থিতি এরকম নাজেহাল হইব, তাহলে কোনোদিন এই জায়গায় বাসাই করতাম না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ বলছে, স্যানিটারি ল্যান্ডফিলটিতে আবর্জনা প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই এর কার্যক্রম শুরু করতে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যদি প্রকল্প থেকে আমাদের ল্যান্ডফিলটাকে ফাংশনিং করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং লজিস্টিক্যাল সাপোর্ট দেন, তাহলে আমরা হয়তো এইটা ফাংশনিং করতে পারলে এই দুর্ভোগ থেকে আমরা অনেকটা দুর্ভোগ লাঘব করতে পারব। 1887 সালে প্রতিষ্ঠার পর নেত্রকোনা পৌরসভাকে 1996 সালে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে শহরটিতে কয়েক লাখ মানুষের বসবাস। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।